জেকে লাইফস্টাইল আপনাদেরকে শারীরিক শক্তির পাশাপাশি মানসিক শক্তি বাড়ানোর ব্যাপারে এবং স্পিরিচুয়াল শক্তি বাড়ানোর ব্যাপারে সম্পূর্ণভাবে গাইড করে থাকে। এখন আমরা অনেকেই যারা এত গভীরে ঢুকিনি তাদের ধারণা হলো ওজন কমাইতে আসছি, ওজন কয় কেজি কমছে। এটা কোনো জেকে লাইফস্টাইলে কিছুই না, এটা হলো এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি লেভেল। ওজন কমানো কী হয়েছে, কয়েকটা দিন একটু ভাত রুটি ফল দুধ একটু বাদ দিয়ে রোজা রাখেন, একটু ব্যায়াম করেন, আর্লি ঘুমান, ভোরে ওঠেন, এমনি ওজন কমে যাবে, ওজন এমনি কমে যাবে। ওজন কারো জিগাও হবে না, ওজন নিজেই কমে যাবে। এটা কোনো বিষয়ই না, এটার জন্য কোনো সাধনারই দরকার নেই। এটা হলো 1-2 ব্যাপার। আমাদের কাছে এগুলো নস্যি, এগুলো আমাদের মানে কোনো যে একটা লোক 45 কেজি যদি আর 200 কেজি থাকে তো সে চাইলে 120 কেজিও কমাইতে পারবে, কোনো সমস্যাই না, এমনিই পারবে। এটার জন্য কোনো চেষ্টারই দরকার নেই। জাস্ট সে খাওয়াটা, যেই খাবার দিব এর বাইরে খাবে না, সে রোজা রাখবে, যখন ক্ষুধা কমবে সে একটু ব্যায়াম করবে, আর্লি ঘুমাবে, ভোরে উঠবে। এই কটা নিয়ম মানলেই তার এমনিতেই সব শেষ। তাই এটা এমন কিছু সিগনিফিকেন্স আমাদের কাছে নাই, মানে আমরা, কিন্তু আমার কাছে সিগনিফিকেন্ট আছে একটা মানুষ ভেতর থেকে যদি পরিবর্তিত হয়, যে সে নেগেটিভ পার্সোনালিটি থেকে পজিটিভ পার্সোনালিটি হইলো, নেগেটিভ চিন্তা থেকে সে এখন পজিটিভ চিন্তায় চলে আসলো, তো সে এখন আগের চেয়ে প্রোডাক্টিভ হইলো। হ্যাঁ, সে আসল জিনিসটা বুঝলো। তাহলে অনেকে আছে আমাদের ফলো করে, কিন্তু সে বলে আমার মন খারাপ। তা আমি বললাম, যে নিজের মন নিয়ন্ত্রণ করতে শেখেনি সে জেকে লাইফস্টাইলে কিছুই বোঝেনি, সে এখনও জেকে লাইফস্টাইলের ভিতরেই ঢুকতে পারেনি। তাইলে ওরা হচ্ছে যে ওই যে কী খাবে না খাবে এগুলো আমাদের জন্য, এগুলো আমার একটা ভিডিওই যথেষ্ট। আপনি যদি আমার একটা ভিডিও দেখেন যে আপনার এই খাবার খাওয়ার দরকার নেই, এটা খাবেন, আপনি রোজা রাখবেন এইভাবে, আপনি ব্যায়াম করবেন এইভাবে, আর্লি ঘুমাবেন, ভোরে উঠবেন, রোদ্রে যাবেন, ঘাসে হাঁটবেন, কথা শেষ। এই কথা এর জন্যে কয়েক লাইনই যথেষ্ট। কিন্তু আমাদের যে ঘন্টার পর ঘন্টা আলোচনা, আমাদের যে ঘন্টার পর ঘন্টার যে ভিডিও, সব কিছু এগুলো কিসের জন্যে? আপনি রেগুলার দেখতে 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 টোটালি আপনি ডিফারেন্ট পার্সোনালিটিতে চলে যাবেন, একদম আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। যারা স্বার্থপরতা করতো তারা এখন নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে নিয়োজিত হবে। তারা এমনভাবে মানুষের ভালো চাইবে, যে লোকটার ভালো চাইবে সে বলবে ও আমার এত ভালো চায় কেন, ওর কী প্রবলেম? হ্যাঁ, ও কেন আমার ব্যাপারে এত তার ওটা সন্দেহ করবে যে তার কি উদ্দেশ্য, হ্যাঁ তার কি উদ্দেশ্য আছে, এইভাবে সে ভাববে যে কি ব্যাপার, ওর কি স্বার্থ। ব্যাপারটা বুঝতে পারছেন? কেন? কারণ নিঃস্বার্থভাবে মানুষ কাজ করতে পারে এই ধারণা সমাজ থেকে উঠে গেছে। এখন ধান্দা খুঁজে, এখানে এসেও ধান্দা খোঁজে, হ্যাঁ, যে কি ধান্দা কি ধান্দা কি ধান্দা, হ্যাঁ এরকম ভাবতে আসে। এখানে আসছে কি কি ব্যাপার, ডাক্তারের টাকা নিল না, কোত্থেকে যে কেটে দিবে বুঝতেছে না এখনো। হ্যাঁ, তারপর হলো যে পুষ্টিবিদেরও টাকা নিল না, কি করলো, নিশ্চয়ই কোন জায়গা থেকে খেটে দিবে, আমি টের পাবো না। তারপরে এই যে এতক্ষণ বক্তৃতা দিল, এতেও কোনো টাকা নিল না, কোত্থেকে কাটবে বুঝতেছে না। তারপরে এই যে জিমের পরামর্শকে, এখানেও টাকা নিল না, কয় তাইলে মনে টেস্টে সব দিয়ে, তার টেস্টেও ডিসকাউন্ট আছে, আবার ডায়েরি পাইছে একটা, সেটাও প্রায় কম করে হলো 500 টাকা দাম। হ্যাঁ, কই শালার কোন জায়গাতে কাটবে। হ্যাঁ, প্রোডাক্ট আপনি নেন না নেন এটা আপনার ব্যাপার। আজকে একজন কমেন্ট করেছে দেখলাম, যে বলতেছে যে আপনার সব ভালো, প্রোডাক্টের দাম বেশি। মনে হয় প্রোডাক্ট আমার, আমি বানাইছি, আমার খাটের তল দিয়ে এটা নিয়ে আইছি। অর্গানিক প্রোডাক্ট সারা পৃথিবীতে দামি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।